গত পর্বে আমরা দেখেছিলাম ইয়েশুয়ে মিস কুগিমিয়ার সাথে দেখা করে ওনার লেকচারের ভিডিও রেকর্ড করে রাখে বেয়ারোকে দেবে বলে। এর পরের সিনে দেখা যায় বেয়ারো ইয়েশুয়েকে মেসেজ দিয়ে বলে আজ শোয়ের লাস্ট দিন, তাই ইয়েশুয়ে যেন ওকে সাথে করে শোতে নিয়ে যায়। কিন্তু ইয়েশুয়ে বেয়ারোর মেসেজ দেখে ওকে মেসেজ পাঠিয়ে বলে আমি সরাসরি শোতে পৌঁছে যাব। ঠিক তখনই ও দেখে যে একটি বাচ্চা রাস্তা পার হচ্ছে আর অপর দিক থেকে একটি গাড়ি চলে এসেছে। তাই ও বাচ্চাটিকে বাঁচাতে যায় আর রাস্তায় পড়ে আহত হয়। এজন্য ও যখন গাড়িতে উঠে আবার ড্রাইভ করতে থাকে তখন ওর মাথা ঘুরতে থাকে। তাই ও গাড়ি থেকে নেমে একটি মেয়ের কাছে সাহায্য চায়। কিন্তু মেয়েটি মনে করে ও মেয়েটিকে মিথ্যা বলে ইমপ্রেস করার চেষ্টা করছে। তাই মেয়েটি তার ফোন নাম্বার দিয়ে সেখান থেকে চলে যায় আর ইয়েশুয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। অপরদিকে বেয়ারও ইয়েশুয়ের জন্য অপেক্ষা করতে থাকে, আরও মেসেজ করে, কিন্তু মেসেজের কোনো উত্তর পায় না। তখনই ওখানে ইউশেং চলে আসে, কেননা আর কিছুক্ষণের মধ্যেই লাইভ টেলিকাস্ট শুরু হবে। আর তাই ও বেয়ারোকে দেরি না করে একাই স্টেজে চলে যেতে বলে। আর এদিকে দেখা যায় ইয়েশুয়েকে হসপিটালে ভর্তি করা হয়েছে এবং ওর কাছে নার্স একটি ফোন নাম্বার পেয়ে সেই নাম্বারে ফোন করে বলে যে যার কাছে নাম্বারটি ছিল তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। আসলে যে মেয়েটি ইয়েশুয়েকে ফোন নাম্বার দিয়েছিল নার্স ওই মেয়েটিকেই ওর পরিচিত মনে করে ফোন করে আর মেয়েটিও চলে আসে। কিন্তু মেয়েটিও তো ইয়েশুয়ের পরিচয় জানে না, তাই মেয়েটি ইয়েশুয়ের পিকচার ক্লিক করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। আর এদিকে আজকেই শোয়ের ফাইনাল ছিল, কিন্তু ইয়েশুয়ে না আসায় অন্য একটি কাপলকে উইনার ঘোষণা করা হয়। আর এটা দেখে বেয়ারোর মন খারাপ হলেও ও ইয়েশুয়েকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায় আর তাইও ওখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে সাংবাদিকরা চলে আসে এবং ওকে ঘিরে ধরে আর ইয়েশুয়ে কেন আসলো না প্রশ্ন করে। উত্তরে বেয়ারো বলে ও আমাকে চিট করেনি। সেই সাথে এটাও বলে যে নিশ্চয়ই এমন কোনো কারণ আছে যার জন্য ইয়েশুয়ে আজকে এখানে আসতে পারেনি। ঠিক তখনই সেখানে ইউশেং চলে আসে আর বেয়ারোকে সেখান থেকে নিয়ে যায় এবং বাইরে এসে বেয়ারো ইন্টারনেটে ইয়েশুয়ের ফটো দেখে বুঝতে পারে যে ও হসপিটালে এবং ওরা হসপিটালে চলে যায়। সেখানে ওই মেয়েটিও ছিল আর বেয়ারো মেয়েটিকে ধন্যবাদ জানায় ইয়েশুয়েকে সাহায্য করার জন্য। এরপর মেয়েটি সেখান থেকে চলে যায়। তারপর ইউশেং বেয়ারোকে ইয়েশুয়ের ব্যাগ দিয়ে সেখান থেকে চলে যায় আর বেয়ারো ব্যাগটি খোলে একটি ভিডিও খুঁজে পায়, যেটা ওপেন করলে ও দেখতে পায় যে এটা মিস কুগিমিয়ার ভিডিও। আর এটা দেখে ও ভীষণ খুশি হয় আর ইয়েশুয়ের কপালে কিস করে দেয়। পরের দিন সকালে হসপিটালে ইয়েশুয়ের বাবা মা চলে আসে আর ইয়েশুয়েরও জ্ঞান ফিরে আসে, যেটা দেখে সবাই ভীষণ খুশি হয়। এর পরের সিনে দেখা যায় ইয়েশুয়ের হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে বাড়ি ফিরে এসেছে আর বাড়ি ফিরে ও বেয়ারোর কাছে ক্ষমা চায়, কারণ ও শোতে টাইম মতো পৌঁছাতে না পারার কারণে বেয়ারো উইনার হতে পারল না, কেননা প্রাইজ মানিটা বেয়ারোর খুব দরকার ছিল। এতে বেয়ারো বলে তুমি চিন্তা করো না, আমি সব কিছু ম্যানেজ করে নেব। পরের দিন ইয়েশুয়ে কাজ করতে গেলে ও অসুস্থ হয়ে পড়ে। তখন বেয়ারো সেখানে চলে আসে আর ওকে মেডিসিন দিয়ে বিশ্রাম নিতে বলে। এর পরের সিনে দেখা যায় বেয়ারো লেতিয়ানের সাথে লাঞ্চ করতে আসে এবং ওরা একসাথে কথা বলতে থাকে। এরপর বেয়ারো ওর মায়ের কাছে আসে, কেননা ওর মা ওর কাছে ইয়েশুয়ের জন্য স্যুপ তৈরি করে পাঠাবে। এর পরের সিনে দেখা যায় বেয়ারো ইয়েশুয়ের স্টুডিওতে আসে, কেননা সামনে ইয়েশুয়ের ভায়োলিন বাজানোর প্রতিযোগিতা রয়েছে আর ইয়েশুয়ে ভায়োলিন বাজানোর প্র্যাকটিস করতে থাকে, এমনকি বেয়ারোকে ভায়োলিন বাজানো শেখায়। এরপর ইয়েশুয়ে কফি বানাতে গেলে বেয়ারো একাই ভায়োলিন বাজাতে থাকে আর ইয়েশুয়ে আবারও ওর কাছে এসে ওকে ভায়োলিন বাজানো শেখায়। অপরদিকে তাংলি মার্সের সাথে একটি রেস্টুরেন্টে আসে এবং সেখানে ইউশেংও আসে তার বন্ধুদের নিয়ে। এর মধ্যে হঠাৎ তাংলি অসুস্থ হয়ে পড়ে আর মার্স ওকে নিয়ে সেখান থেকে চলে যেতে গেলে ইউশেংয়ে এসে মার্সের সাথে ঝগড়া করতে থাকে, কেননা ও ভেবেছিল যে মার্স হয়তো তাংলিকে জোর করে এখানে নিয়ে এসেছে।
কিন্তু তাংলি ইউশেংকে থাপ্পড় মেরে মার্চের সাথে সেখান থেকে চলে যায়, যেটা দেখে ইউশেংয়ের খুব খারাপ লাগে। এদিকে ইয়েশুয়ের ভায়োলিনে টিউন সেট করতে অনেক রাত হয়ে যায়, এতে বেয়ারও সেখানেই ঘুমিয়ে পড়ে। এটা দেখে ইয়েশুয়ে বেয়ারোর কাছে যায় আর ওর কপালে কিস করে। এরপর বেয়ারোর ঘুম ভেঙে গেলে ইয়েশুয়ে ওকে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে ইয়েশুয়ে ওকে বলে, তুমি আমার জীবনে আসার পর আমি ভালোবাসার মানেটা বুঝতে শিখেছি। এই বলে বেয়ারোকে প্রপোজ করে, আর বেয়ারও এতে রাজি হয়ে যায়, কেননা বেয়ারও ওকে মনে মনে পছন্দ করত। এর পরের সিনে দেখা যায় যে ইউশেং তাংলির সাথে দেখা করতে যায় আর ওকে বলে, আমাকে একটা সুযোগ দাও, আমরা সব কিছু নতুন করে শুরু করব। কিন্তু তাংলি ইউশেংকে মানা করে দেয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।